মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু খিদেও পেয়ে গেছিলো খুব, বাড়িতে যেহেতু খেয়ে আসেনি। তারপরে চলে আসলাম সোজা ঘুগনির দোকানে, যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, শনিবারে আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম কিছু নিরামিষ জিনিস খাওয়া যাক। তারপরে ঘুগনির দোকানে চলে আসলাম। এই ঘুগনিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঘুগনি, এখানে কিন্তু কোনো আমিষ নেই। ঘুগনিটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু ঘুগনিটার টেস্টটাও সত্যি বিশাল, মানে কি বলবো, অমৃত। তারপরে চলে আসলাম সোজা আমরা মিষ্টির দোকানে, দেখছিলাম এখানে মালপোয়া পাওয়া যাচ্ছিলো, তারপরে তোমার গজা, তারপরে তোমার জিলাপি, অনেক রকম মিষ্টি জিনিস পাওয়া যাচ্ছিলো। আমরা হলো মালপোয়াটা দেখতে বেশ সুন্দর, মালপোয়াটাই ট্রাই করে দেখি কেমন লাগে। তারপরে দাদাকে 3টে মালপোয়া দিতে বললাম। মালপোয়াটা কামড় দেওয়ার পরে মনে হলো যে পাঁপড় খাচ্ছি, মানে সে প্রথম দিন হয়তো ভেবেছিল মালপোয়াগুলো এইভাবে একভাবে ভাজতে 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 এতটা পরিমাণে কড়া হয়ে গেছে, কি বলবো, পুরো পাঁপড়ের মতন, যেটা বললে জঘন্য খেতে মালপোয়াটা।